ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আজমাইশ করছেন, মানে পরীক্ষা করছেন। একটা নাই, দুইটা নাই। ওয়া ইজিব তালা দি মুরাদ ইয়াতাকসে গিয়া আজমাইশ, আল্লাহ আজমাইশন পরীক্ষা করছেন। একটা নাই, দুইটা নাই, বহুটা পরীক্ষা ইসমাইল ও ইব্রাহিমের জিন্দেগীত। এত পরীক্ষাগুলা তার জীবনের মধ্যে সামনে পড়ছে। তাই আল্লাহ বান্দাদের অনেক রকমের পরীক্ষা করেন। ইব্রাহিম সব পরীক্ষার মধ্যে থাম্মা করছেন, পুরা করছেন, ভাতাম্মা হন্না, সব পরীক্ষার মধ্যে তেন কামিয়াবি হাসিল করছেন। প্রথম পরীক্ষা হইয়া দেখছে গিয়া 60 বছর হয়ে গেল গিয়া বিবি সায়রার কোন সন্তান আদি নাই। তান ঘরের বিবির ঘরে সন্তান নাই। পরবর্তীতে ইব্রাহিম খলিলুল্লাহ দ্বিতীয় নিকাহ করলাম। দ্বিতীয় নিকাহ করছেন। দ্বিতীয় নিকাহ করার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিমে খারে বিবাহ করছেন, বিবি হাজেরারে বিবাহ করার সঙ্গে সঙ্গে দুইজন মহিলা এক ঘরের মধ্যে এখন সতিয়াল আজিদ আসলো। ও তাকি সতিয়াল আইছে হাজিরার সঙ্গে বিবি সায়রা জিদ ঘষলা। আজ পর্যন্ত পরিবারের বড় বেটিন দিয়ে জিদ করিয়া দেখো। কোন ফ্যামিলির মধ্যে ছোট করেন, তবে বেশিরভাগ বড় করেন। আমার স্বামী দ্বিতীয় নিকাহ করি লাইছন, তাই বড় জনে অনেক সময় জিদ করিয়া থাকুন। বিবি সায়রা জিদ ঘষলা বলে কোন সময় হাজেরা যেই সময় গর্ভধারণ করে লাইছন, কইছন দে হাজেরারে তো এখন আমার স্বামী মহব্বত বেশি করবা, তাই আমি একটা তান গার মধ্যে আইব লাগাইমু। যতদিন পর্যন্ত আইব লাগাইছি না আমি সায়রা দম লইতাম নাই। কইছন তাই কোনো আইব লাগাইতা সুযোগ পাইছই না। হাজেরার ঘর থেকে ইসমাইলের যখন জন্ম হয়, জন্ম হওয়ার পরে বিবি সায়রা একদিন স্বামীর ইব্রাহিম রে কইল, স্বামী কি করি এখন? আমি একটা আইব লাগাইবার লাগে কসম খাইলাম। কসমটা কিভাবে আমি তুড়িতাম? ইব্রাহিমে আল্লাহর দরবার জানাইলা, আল্লাহ সন্তান পাইলাম না বলিয়া দ্বিতীয় নিকাহ করলাম, সন্তানের মালিক বললাম। এখন আমার ঘরের বিবি আপনার কসম খাইলিছন, আল্লাহর কসম খাইলিছন, কইছন আমার ঘরের হাজেরার কাছে তাই একটা দাগ লাগাইতা, আইব লাগাইতাম। ওই সময় বিশেষ করিয়া আল্লাহর খোয়ার সাথে সাথে আল্লাহ সমাধান দিলা, ফয়সালা দিলা। মা বই নকলর দাগা আইছেও তাকিয়া আল্লাহ কইছন সায়রারে কইয়া দে হাজেরার শরীরের মধ্যে 3টা দাগ লাগাই দেখা, ছিদ্র করে লাগা, আইব লাগাই দেখা। বলে কোন কোন জায়গায়? বলে নাকর মধ্যে একটা দাগা দিলাম, মানে ছিদ্র করকা। খানোর মধ্যে একটা দাগা, বাম খানোর মধ্যে একটা দাগা, দয় খানোর 2টা দাগা, নাকো একটা দাগা, টোটাল 3টা দাগা। সর্বপ্রথমে বিবি হাজেরার খানো দেওয়া হয়েছে, নাকর মধ্যে দেওয়া হয়েছে। ও তাকি আইছে দাগা দেওয়া। এই সুন্নতটা তাকছে গিয়া সুন্নতে হাজেরা। সুবহানাল্লাহ। ও তাকি আইলো দাগা। এই দাগা দেওয়া লাগবো। মহিলা যত ছোট থাকতে দিবা তত বেশি বালা। মহিলা ছোট থাকা অবস্থায় যদি দাগা দেন তাহলে দুঃখ কম পাইবা। সুন্নতে হাজেরা পালন করলাম। স্ট্যান্ডার্ড যুগ আইছে, কলেজ ইউনিভার্সিটির মহিলা হকলে ফরিদরা অনেক মেয়ে সন্তান হকলে ফরাতাছন, এরা দাগা দেন না, তারা লজ্জার কারণে এইটি ভুল ধারণা। ওগো মা, ওগো বোন, তুমি যদি হঠাৎ মারা যাও, কবরে যাওয়ার পরে পুরুষের 3টা সুন্নত দেখবার, মহিলাদের 3টা সুন্নত দেখা হইব। মহিলাদের 3টা সুন্নত কি দাম? খাবন সরাইয়া বরিষ্ঠ হলে সুন্নতে হাজেরা আছেনি, এটা মহিলা মুসলমান নি পুরা ওটা প্রমাণ করবা। মুসলমান হইলে চুলের কিলকা দেখবা, চুল 2 ভাগে ভাগ করিয়া সিনার মধ্যে রাখা থাকবো, সিনাটারে চাপাইয়া ঘুরা থাকবো। আর 3টা দাগা আছেনি, যদি বরিষ্ঠ হলে দাগা দেখুন কইবার এইটা তো সুন্নতে হাজেরা পালন করছে, মহিলাটা বালা, মহিলাটা সুন্নত পালন করছে। মুসলমান বলিয়া জলদি ডিগ্রিয়ার দিবা, পরিচয় দেওয়া হইছে বগিয়া। যে মুসলমান মহিলা দাগা দিতা না জানিয়া রাখবা, কবরে যাওয়ার পরে তেন মুসলমান বলিয়া পরিচয় থানায়। জমিনে অমুকর ছেলে, অমুকর মেয়ে তুমি বলিয়া মুসলমান বলিয়া পরিচয় আসলো, কিন্তু কবরে ফরিস্তাদের কাছে মুসলমান তুমি নাই। এর লাগি দাগাইবু জরুর। ঠিক মহিলা হলে কি দাগা দিতা দেহ পরে কত বছর পরে, আরো প্রায় 15 বছর পরে সায়রার গরো আবার সন্তান পাইলিলা 2 জন। ইলা ভাই নানি কোন স্বামী বিবাহ করে সন্তান আদি নাই, কোনো সন্তান নাই, বিবাহ আরে গান করে ভাইছেন, হেসে প্রথম বেটির গরো ভাইলা নিলে ওই যায় নানি। এটাও মূলত কি আইছে
পরে কিন্তু সায়রার ঘর আরো দুইজন সন্তান, দুইজন নবী। হাজারার ঘর থেকে আইসলা ইসমাইল, আর সায়রার ঘর থেকে আইসন হজরতে ইয়াহিয়া আর হজরতে ইয়াকুব। দুইজন নবী জন্মগ্রহণ করলা। এখন তিনজন সন্তানের মালিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলা। কিন্তু ও আয়াতের ব্যাখ্যার মধ্যে আনছেন হযরত ইব্রাহিম তাকে কয়েকটা সুন্নত জারি হইছে, সুন্নতগুলা সুন্নতে ইব্রাহিম। ইব্রাহিম তাকে জারি হইছে, আমরা নবীর সমর্থন করছেন, যার কারণে এইগুলা আমরা পালন করা লাগে। যে ইব্রাহিম নবীর নাম নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়া লাগে। কেউ যদি দুরূদ শরীফ পড়ে না তাহলে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হইতো নাই। দুরূদ ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না হলে নামাজ হইব কই যায়? জি না, শেষ কাম বাটি। এই ইব্রাহিম নবীর নাম লওয়া লাগে, আমরার নবীর নাম লওয়া লাগে। দুই নবীর নাম, এই দুইটা দুরূদের তো ফজিলতওয়ালা দুরূদ। বান্দা তুমি আমনে দুরূদ পড়তে পারো না, নামাজ পড়লে নামাজের মধ্যে দুরূদ আছে, নামাজের মধ্যে আল্লাহর জিকির আছে, নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত আছে, নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করা আছে, নামাজের মধ্যে মানে আল্লাহর কাছে মাগফিরাতের দোয়াও আছে, সব নামাজও আছে। দেখাই ইমাম পরে নামাজের সবটা কিলা আছে। এর জন্য আল্লাহর বান্দাগান দেখো একটু লক্ষ্য করিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথমে চুল দাড়ি রাখিছিল। এর আগে যত নবী হল ছিলা খেরর চুল বাকিছে না, দাড়িও বাকিছে না, সাদা হইছে না। ইব্রাহিম থেকে চুল দাড়ি রাখা আরম্ভ হইল, ইব্রাহিম থেকে শুরু হইছে। হযরত ইব্রাহিমে উঠিয়া কইলা, ও আল্লাহ, আমার ইটা সাদা কেন আস্তা? আল্লাহ কইলা, রে ইব্রাহিম, তোমার চুল বাকিছে, দাড়ি বাকিছে, তোমার এক বুজুর্গি দান করি আর তোমার সম্মান আমি দান করি। আর ইব্রাহিম তখন শান্তি হইছ। আর লগে আর একটা কইছেন, দেবা ইব্রাহিম দেখুন জানি দাড়ি বাগ না, মুরব্বী মানুষের অটোমেটিক সবে সম্মান দিয়া থাকে, দেন না? মুরব্বী মানুষ দাড়ি বাগার পরে মানুষের সম্মান বাড়ি যায়, চুল বাগার পরে মানুষের সম্মান বাড়ি যায়, মানুষে অটোমেটিক সম্মান দিয়া থাকে। হযরতে ইব্রাহিমর সর্বপ্রথমে মানে তার চুল দাড়ি উঠাওয়া কিসল। 2 নম্বর ডাকছে গিয়া মিম্বরের মধ্যে খুতবা দেন। সর্বপ্রথমে মিম্বর বলতে ই মিম্বর নাই, বড় যেন উঁচা মিনার আছে, মিনারের মধ্যে তাই নটিয়া খুতবা সর্বপ্রথমে দিছিলাম। তান জগতে তান জমানায় তান যখন নবী হিসাবে প্রকাশিত ছিল, সেই সময় তান এইভাবে উঁচা জায়গার মধ্যে খুতবা তান দিছিলাম। সর্বপ্রথমে প্রস্রাব করিয়া এই যে ইস্তিনজা করা ডেলা যেটা ব্যবহার করা, এটা তখন দেখি আরম্ভ হইছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে সর্বপ্রথম এটা আরম্ভ করলাম। আল্লাহর বান্দাগানের জন্য এখন যাই বিশেষ করিয়া বলে পুরুষের সুন্নত কি কি কবরও দেখা হইব। খাবন সরাইয়া কবরবাসী বন্দারে দেখা হইবেন, মুসলমান নি না ও মুসলমান, তান সুন্নত 3টা আসেনি। এখন তো দেখো মহিলাগুলোর দাগা, পুরুষের তো দাগা নাই। সুন্নত কিরা বলে 1 নম্বর সুন্নত হইল গিয়া তান দাড়ি মুখের মধ্যে আসেনি, ওটা দেখবা। এর লাগি বাবা জীবনে দাড়ি রাখার চেষ্টা করো, কষ্ট লজ্জা করবা না। কোন সময় কোন অ্যাক্সিডেন্ট হইব, মৌত হইব, নবীর সুন্নত লিয়া যদি কবরে গিয়া দেখানি সম্ভব হয় না বাবা। জানিয়া রাখক এই দাড়ি যদি কবরের মধ্যে দেখেন না কইবারে তো মনে হয় নবীর উম্মত নাই, নবীর লাগি মায়া নাই, যার গতিকে তার মুখের মধ্যে দাড়ি নাই। 2 নম্বরে দেখা হইব বলে কাপড় সরাইয়া তার মুখের মধ্যে মুছ আসেনি, মুছও আবার কাছু শাড়ি খাঞ্চি দিয়ে একটু বাট্টি করিয়া সুন্দর করে রাখা, এটা সুন্নতে ইব্রাহিম। 3 নম্বরে দেখবা মাথার মধ্যে সুন্নতি তরিকার চুল আসেনি। যদি বেশরি চিত্রার লম্বা দেখুন কইবারে মুসলমান নাই, যদি ডিজাইন করা চুল দেখুন কইবা এটা তো মুসলমানের কোনো পরিচয় নাই। কত ডিজাইনওয়ালা চুল বানাইয়া ডিজাইন করিয়া রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে কত যুবক দেখলাম মারা গেলা। বাবারে কবরের মধ্যে গিয়া দেন কিভাবে মাথার চুলটা ডিজাইনওয়ালা দেখাই দা। এর লাগি বিশেষ করিয়া যুবক সমাজ আল্লাহর ওয়াস্তে মাথার চুলটা নিয়ে ডিজাইন করবা না। নবী যে ফরমাইছেন চুলের একমাত্র ডিজাইন করিয়া থাকে সপ্তাহে জমিনের মধ্যে চুল সপ্তাহে দাঁত লম্বা চুল লম্বা একমাত্র শয়তানের আমরা দেখতে পাই না। শয়তানের সুরতটা দয়া করি দরক না, শয়তান আমরা দেখি আর না, কিন্তু শয়তানের সপ্তাহে বেশি চুল লম্বা আর তার সপ্তাহে বেশি দাঁত লম্বা থাকে। শয়তানের দাঁত লম্বা আমরা কিন্তু দেখি আর না, ই ক্ষমতা আমরা নাই, যার জন্য
চুলর যদি ডিজাইন থাকে যদি বিভিন্ন কাটিং তে আমি মুসলমান বলিয়া খবর কোনো হরিষ্ঠ সাক্ষী দিবানি কই যায় তবে জি না ইহুদি না সারা কইবা খ্রিস্টান বিভিন্ন আপনার জৈন বিভিন্ন ধর্মর শিখ ধর্মর একগুড়ে বেড়ি পর্যন্ত বানাই না ঘুরে দি তা লম্বা করে ডিজাইন করা কালার করা বিভিন্ন ডিজাইন করিয়া চুল বানানি এইভাবে যারা হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রাস্তাত গাড়ি মারি নিছে একটা গাছ থেকে পড়ে গেছো একটা বিল্ডিং থেকে পড়ে গেছো এই ধরনের ডিজাইন যদি লইয়া কবর যায় মুসলমানই পরিচয় নাই আল্লাহর ওয়াস্তে খাটা যদি তাকেই লাগে ওর ছাড়ার চেষ্টা করো তার বাড়াইল যে লজ্জাজনক ব্যাপার চুলের ডিজাইন দেখলে মানুষে কিন্তু অন্তর দিয়া আপনারে বালা পাইতো না যুব সমাজ লক্ষ্য করেন আপনার যদি চুলের ডিজাইন থাকে কইব ছেলেটার স্বভাব তেমন বালা নাই কইবেন না অমুকর ছেলের স্বভাব বালা নাই বাফার কথা মানে না চুলের ডিজাইন করে এর কারণে দয়া করিয়া যুব সমাজ চুলের মধ্যে আল্লাহর ওয়াস্তে বেশি ডিজাইনটা করবা না ছাড়কা পরে ভাই মুসলমান সুন্নতি চুল রাখতে সমান করিয়া বাট্টি করিয়া চুলটা রাখো চতুর্দিক সমান করিয়া আর 2 নম্বরে লম্বা করে যদি চুল রাখো খানর লতি পর্যন্ত লম্বা করে রাখো সামাইলে তিরমিজির মধ্যে আনজন কালা খানা শাহরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহমাতাল উযুনাইন শাহমাতাল উযুনাইন খানর লতি পর্যন্ত রাখো লম্বা করিয়া সুন্নতি হিসাবে চুলটা রাখার চেষ্টা করো নতুবা এইভাবে কোনদিন আল্লাহর ওয়াস্তে চুলটা রাখবা না যুবক ভাইয়ান আমি অনুরোধ করি আর কোন সময় খার মত হইব যুবক কোন সময় কিডনি খারাপ হইব অ্যাক্সিডেন্টে বেমার হইয়া মারা যাইবা যার কারণে এই ধরনের চুলের ডিজাইন লইয়া কবরে যাইবা মুসলমানি পরিচয় দেখাইতে পারতা নাই আর ওখানে যারা বয়স কম রয়েছে মোটামুটি কনসিডার করা যায় তবে যারার বয়স হয়ে গেছে গিয়া 20-22 বছর বিবাহের সময় গেছে গে সারায় বাট্টি করিয়াও দাড়ি রাখা আরম্ভ করবা লম্বা একটা খড্ডা না শরম লাগে দাড়ি রাখাটা ওই জীবক কিন্তু সুন্নত আদায় বর্ণায় লাগে গুনাহগার না হইয়া আপনি বাট্টি করিয়া সবাই বাইয়ানতে দাড়ি রাখক কোনো লজ্জার ব্যাপার নাই খেলওয়ালে ক্রিকেট খেলওয়ালে কি করে দাড়ি রাখে সিনেমার একটার হলে দেখক দাড়ি রাখরা অনেক শিক্ষিত সমাজের মানুষে দাড়ি রাখা আরম্ভ করছেন দাড়ি রাখলে বাবা কোনো লজ্জার ব্যাপার নাই দাড়ি রাখলে সম্মান বাড়ে আল্লাহ জমিনও সম্মান বাড়িয়ে দে দাড়ি রাখার পরে ইলা আমি পাইছি এক বেটা মেয়ে বিবাহ দেওয়াত লাগছে দাঁড়িয়া লাফায় না গতিকে মেয়ে বিবাহ দে না আমার আসিমগঞ্জের ঘটনা আমরা কেউ আসুন না বাসন বলে দাঁড়িয়ে আল্লাহ না রে বা আমার হরি দিয়া না কেউ আস্তাগফিরুল্লাহ কন্যান কোনো জায়গা বা কোনো মেয়ে কইবেন দাঁড়িয়ে আল্লাহ হ্যাঁ কোনো মেয়েরা বুঝুন কইলেন তার নেটে একদিন দেখছি দাঁড়িয়ে আল্লাহ পছন্দ করেন না হ্যাঁ দাড়ি সবার আছে নানি খেয়েও রাখছেন আর খেয়েও রাখছেন না খাটি লিছ ইলা যদি কোনো মহিলার দিল আসে আমার জীবনে আমি কোনো দাড়িওয়ালা পুরুষের সঙ্গে বিবাহের মধ্যে বসবো না জানিয়া রাখক কামাগ তওবা করো আল্লাহর কাছে পানা চাও তুমি জীবনের চেষ্টা করো আল্লাহর কাছে পানা চাও দাড়িওয়ালা যদি একজন পুরুষ পাও মাথায় তকিওয়ালা পুরুষ পাও তোমার নসিব মারে জীবন তোমার ধন্য হইব হয়তো তোমার জীবনে দাড়িওয়ালা যদি ইনকার করিয়া থাকো আল্লাহ এমন এক পুরুষ তোমার নসিব মারবো সারা জীবন কান্দি ভাই আফসোস করবা জীবন কাটাইবাই এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান এইভাবে মা বোন হকলে যুবতী মহিলারা আল্লাহর ওয়াস্তে কান দিলওয়ান বানাও অবহেলাটা করবা না দাড়িওয়ালা মেশন দাড়িওয়ালা ছেলের লাগি তালাশ করতে করতে কত সুন্দর সুন্দর ছেলে কত সুন্দর সুন্দর ছেলে শিক্ষা শিক্ষিত এবং ধন সম্পদওয়ালা মেয়ের বাবা গিয়া যেমনে দেখে দাড়ি নাই কয় না আমার কোনো মেয়ে আমি মেয়েটা দিতাম না আমার মেয়েটা বড় পর্দাশীল মেয়েটা আমি পড়াইছি অত আদর করিয়া ছেলে যদি দাড়ি রাখে না ছেলে যদি সুন্দর করে মাথার তকি দেয় না এর মধ্যে দিনদারি নাই মেয়েটা দিমু খাপ কিন্তু যত খাওক না কেন মেয়েটার মধ্যে আমল খাস্ত দিনদারি বিলকুল থাকতো নাই এর লাগে এটার উপরে গুরুত্ব দেখবা নবীর সুন্নতের দিকে বাবা বিশেষ করে অগ্রসর হবা আল্লাহ আপনার জমিনের সম্মান বাড়াইয়া দিব ইজ্জত বাড়াইয়া দিব দাড়ি যদি বেশি খামাইন কম দিনে চকুর মধ্যে ধরে মানুষের ব্রেইন কম দিনে চকুর পাওয়ার কমে ব্রেইন কমে দাড়ি থাকলে মানুষের ব্রেইন
জমিনও বড় বালা থাকে, চক্ষুর জ্যোতি জমিনও বেশি থাকে, চক্ষুর পাওয়ার বেশি থাকে, লাগি দাড়ি রাখার চেষ্টা করব দয়া করিয়া। এখন যাই সুন্নতে ইব্রাহিম 7টা সম্পর্কে। 1 নম্বরে থাকছে গিয়া মাথার চুলটে বাট্টি করি খাটিয়া খাটাইয়া থাকছে গিয়া সুন্নত। 2 নম্বরে মুসরে সুন্দর করে খাটাইল সুন্নত। 3 নম্বরে থাকছে হাত এবং পায়ের নখগুলা সুন্দর করে সপ্তাহে সপ্তাহে খাটো, কয়টা খাটা সুন্নতে ইব্রাহিম। 4 নম্বরে থাকছে গিয়া নাকের রুমটে পরিষ্কার করাইয়া থাকছে গিয়া সুন্নত। 5 নম্বর বগলের রুম সিঁড়িয়া বালা নিয়ে থাকছে গিয়া সুন্নত। আবু হানিফার কল সিঁড়া যদি সম্ভব হয় না, শাফি সাবর কল হইল 40 দিনের ভিতরে তুমি কুর্দি খাটি লাও। আবু হানিফা কইতরা 40 দিনের ভিতরে বগলের রুমটারে সিঁড়িয়া বালাও, নতুবা তুমি যত সুন্দর করিয়া গোসল করো, যত সুন্দর করিয়া সাবান দিয়া গোসল করো, তোমার দেহটা কোনো পর্যন্ত পবিত্র হইছে না। কিছু সংখ্যক মানুষের হিন্দু সমাজের মতো লম্বা বগলের রুম দেখা যায়। আল্লাহর আস্তে 40 দিনের ভিতরে খাটিটা সিঁড়িটা পারছুন না, কুর্দিয়া খাটিটা। 6 নম্বরে থাকছে গিয়ে খতনা দেওয়া সুন্নত। মুসলমানিটা ছোট ছোট বাচ্চাদের মুসলমানিটা দিলাইবা, যত ছোট থাকা অবস্থা দিবা তত বেশি ভালো। মুসলমানি দেওয়া হইল সুন্নত। আর 7 নম্বরে থাকছে গিয়ে আল্লাহর বন্দেগান, বলে প্রত্যেকের লজ্জাস্থান পুরুষ এবং মহিলার লজ্জাস্থান। পুরুষের জন্য হদ হইল 40 দিন, মা বোনদের জন্য হদ থাকছে গিয়া 10 দিন। এর ভিতরে পরিষ্কার রাখতা, নতুবা জিন্দগি যত সুন্দর করিয়া গোসল করক না কেন, তাদের মানে কি হইতো না, দেহটা পবিত্র হইতো না। দুরূদ শরীফ সবে বলক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পানিয়ে সিল্ল উসানিসা মাসে সিল্ল কালো বিল উম্মত হইয়া সিল্লাম নারে রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারলাম না, এই কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য শরীরটা পাক করতে 1 নম্বর জাহিরাতান দেখাই লিছি। জাহিরি পাক মানে দেহটারে পাক হালতে না রাখলে আপনার ইবাদত বন্দেগী কবুল হইতো নাই। আর এই যে সুন্নতে ইব্রাহিম যেগুলা নিয়ে আলোচনা করলাম, এর প্রতি একটু সারাই খেয়াল করব, যার জন্য আল্লাহর বন্দেগান 2 নম্বর বাতিনি দেহটা যদি পবিত্র যদি বিশেষ করিয়া বানাই না। বাতিনি মানে হারাম খাইলে, অবৈধভাবে খাইলে ব্লাড মাংস এটা হারাম হয়ে যায়। মানুষে যেই সময় জমিনের মধ্যে হারাম খাওয়া আরম্ভ করব, হারাম খাইতে খাইতে মানুষের কল্প দিলটা মুর্দা হয়ে যায়, ব্লাড মাংসগুলো সারা নষ্ট হয়ে যায়, হারাম হয়ে যায়।
তখন এই মানুষের লাগে ব্যবহারটুকু খারাপ করব, দুর্ব্যবহার করব, মানুষের লাগে কোনো সময় কঠোরভাবে মাত কথা করব, মায়ের জন্য হারাম, মায়ের জন্য দুর্ব্যবহার করব, বাবার বা হারামি চৌকে সে চাইব। হারাম খাইতে খাইতে তার ব্লাড মাংস সম্পূর্ণ হারাম হয়ে যায়, মুখের লব্ধ নষ্ট হয়ে যায়, বাবার লাগি দুর্ব্যবহার করব, মার লাগি সে দুর্ব্যবহার করব, চিন্তা করতো না। এর লাগি হারাম। হারাম খাইলে দিল এমন মূর্ত হইব, এই জায়গাত কোরআনে কোন আসর করতো না, ওয়াজ মাহফিল শুনতে তার ভালো লাগতো না, যাইতো না, বাড়ির মধ্যে শুয়ে থাকবো। আর গানের মাহফিল শুনলে, খেলার মাহফিল শুনলে নেরাউলির দাঁড়াইয়া সারা রাত খেলা দেখবো, গান শুনবো, ওদিকে তার একটা নিয়ে নিব, কিন্তু তার দিলের মধ্যে কোনো বালা জিনিস স্থান পাইতো নাই। মহল্লার মানুষে কোনো বালা একমাত মাতিছন, ইকান কোনো সময় দিল জায়গা দিত নাই। বাবায় বালা দিকে ডাকিছন, দিকে যাইতো নাই। মায় বালা উপদেশ দিছন, শুনতো নাই। এর লাগে গ্রামের মানুষে তারে বালা উপদেশ দিছন, কোনো ফাঁসনি বাঁচিছন, সে শুনতো নাই। সব সময় খালি খারাপ রাস্তা আটাবিরা করব। হারাম খাইলে দিল মুর্দা হয়ে যায় বাবা, দিল মুর্দা হয়ে যায়। এর লাগে দিলটা শক্ত হাক্ত রয়ে যায় হারাম খাইলে। এমন শক্ত হইবে, এমন পাত্র রইব। এর লাগে হারাম তাকে যদি বাঁচতাম পারি না, দিল আপনার আমার আল্লাহ মুখা জীবনে করা বাবা সম্ভব হইতো না। এক মনে এক দিলে নমাজ পড়া তাও সম্ভব হইতো না। নমাজও লাগবো, বেড়া খাইব, নমাজও লাগবো, ফাতারে দিহান যাইব, নমাজও লাগবো, কোনো মজা পাইতাম না। একমাত্র কারণ এ থাকছে মানুষের দিল যখন বেমুখা হয়ে যায়, মানুষের দিল যখন বেমুখা হয়ে যায়, মানে ফাতারে যায় গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান নমাজের ওয়াজ তো বহু শুনছেন, সামান্য আমি আলোচনা করব। নমাজ দুই এক মাতে বুঝাইলে নমাজ পড়লে কিতা ফায়দা, আর নমাজ না পড়লে কিতা ফায়দা। 5 ওয়াক্তের নমাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন ঘোষণা করছেন। আমি এখন প্রথম জায়গা নিয়ে আলোচনা যাই, কয়েক জায়গা সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করব। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আকিমুস সালাত, নামাজটারে কায়েম করো। ওয়া আতুজ যাকাত, যাকাত দিতে থাকো। আকিমুস সালার পরে যাকাতের কথা আল্লাহ এখানে উল্লেখ করলা বারবার। এখানে এক মুরাদ লইছন উঠতে, নামাজ কায়েম করা, যাকাত দেও। সেও কইছুন বলে যাকাত দি মুরাদ বদনের যাকাত আদায় করা, তবে এটা মুতবর রাওয়ায়াত নাই। এই সূরার এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরও দেখলাম, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো কইছেন। এই কায়েম দি মুরাদ পড়ার কথা কইছেন না, একবার পড়িলাইলে নামাজ পড়া হয়ে গেল নি। যদি কইতা নামাজ পড়ো, একবার পড়লা মানে জিন্দেগিত পড়া তো হয়ে গেছে না নি। ভাত খাইলা কোয়া, ও খাওয়া হয়ে গেল অনেক, ও তো একবার খাইলা অনেক, খানি শেষ তো আর। কায়েম কেনে কইলা, কায়েম মানে কায়েম হইলে কায়েম মুকাম, একের পর এক দাইম থাকতো। কায়েম মানে একের পর এক দাইম। এই মাহফিল যত আসছেন আজকে মাহফিল, সবার মাথার তকি আছে, প্রায় তকি দেওয়া কায়েম হয়ে গেছে গিয়া। আনা তকি তো নাই প্রায় আসুন আখটা এরা যদি একজন থাকো, খেউটিয়া কইবা ইয়া আল্লাহ এনর তকি নাই, এনর বার করি দেও। ওলা নমাজ যখন মহল্লার দেশ আমরা কায়েম হয়ে যাব, তখন তকি বিশেষ করিয়া যে নমাজ পড়ে না তারে মানুষ কইবা মহল্লার থাকি বার করি দেও, সমাজ থাকি বার করিয়া দেও। নমাজ যে পড়তো না তারে ঘৃণা করবো, অবহেলা করবো। এর লাগে নমাজ বাবা জীবনে আপনার আমার কায়েম করতে লাগবো। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নমাজ যখন পরিপূর্ণভাবে কায়েম করি লাইবা, তারপরে মানুষের আল্লাহ সম্পদ বাড়াইয়া দিবা, এরা যাকাতের মালিক হয়ে যাইবা। এর লাগে আল্লাহ কইছে নামাজ কায়েম করো, তুমি যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করনেওয়ালার সাথে রুকু করো। রুকু করনেওয়ালার সাথে দি মুরাদ হইল মসজিদে গিয়া জামাতবদ্ধ হইয়া তুমি দেন নামাজের আদায় করো। হোক সুবহানাল্লাহ। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করনেওয়ালার সাথে রুকু করো। তে সাথে করতে হইলে কয়েকজনে মিলিয়া নাই, কয়েকজনে মিলিয়ান সঙ্গে তুমি করো। এর লাগি জমাতের সহিত তুমি কি করো, রুকু করো। এই জায়গা সজিদা কইছেন না, রুকু করলে অটোমেটিক তুমি মাথা নুয়াইবা, আমার সজিদা করবাই। আল্লাহ কোরআন অন্য জায়গার মধ্যে কইছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাহ, নামাজ বন্দা তুমি কায়েম করো। লিদুলুকিশ শামস, দিনের বেলা সূর্য যেই সময় উঠিব, উঠার পরে 3 ওয়াক্তের নামাজ। দুলুকিন দিয়ে মুরাদ লইছেন
জোহরের নমাজ, আসরের নমাজ, মাগরিবের নমাজ। গাসাকিল লাইল, গাসাকুন শব্দের অর্থ হইল অন্ধকার। লাইল মানে অন্ধকার রাত্রিতে 2 ওয়াক্তের নমাজ, এশার নমাজ আর ফজরের নমাজ। বন্দেগান জানিয়া রাখবা 5 ওয়াক্তের নমাজের মধ্যে প্রায় মানুষের 3 ওয়াক্তের নমাজ পড়িলেই বা অসুবিধা হইতো নাই। 2 ওয়াক্তের নমাজ পড়তে বড় কষ্ট হইব। এরারে নবীজি হইয়া গেছেন বলে মুনাফিক। কইবা আল্লাহ, আমরা মুনাফিক কই দিতরানি। নবীজি কইছেন 2 ওয়াক্তের নমাজ পড়তে এরার বড় কষ্ট হইব, এরা আইলাম মুনাফিক। কোন 2 ওয়াক্ত? আল্লাহর বান্দা জোহর পড়িলেইব গোসল করিয়া, আসর পড়িলেইবা রাস্তাত বাহির হইয়া, মাগরিব গিয়া বাজার গিয়া পড়িলাইছন 3 ওয়াক্ত প্রায় পড়া যায়। মেন ঠেলা হইল 2 ওয়াক্ত। বাজার থাকি ঘুরিয়া আসবা দেরি হয়ে যাব, দেরি হওয়ার পরে নমাজ পড়তে বড় কষ্ট হয়ে যায়। আছে না নি? দিলাও ভাত খাইলাই পরে পড়িমু, খাইবা যেমনে শরীর বার হইব এরপরে কইবা ফজর তাকিয়ে নমাজ পড়িমু, খাইল ফজর রক্ত পড়িমু। কই আল্লাহর বান্দা এসার নমাজ রে এইভাবে জীবনে ছাড়বা। বাদে ঘুমাইছন মোবাইল চালাই হোক, কোনো প্রকারে হোক, লেট হইছে, ফজরের নমাজ কজ হয়ে গেছে, কইবারে কইসলাম তো ফজর থেকে আরম্ভ করতাম, আচ্ছা যাও গেছে গিয়া আর আমি চৈতো নাই। ফরর দিনও বা এসার সময় বেড়া খাইবা, ফজর রক্ত বেড়া খাইবা, এসা যাইব খেলাধুলায়, বাজারাটে ঘুমে ফাঁকা নিয়ে যাইব গিয়া, অলস্যতা করিয়া যাইব, আর ফজর বিশেষ করিয়া যাইব গিয়া প্রায় মানুষের ঘুমে মানে বিছনায় ছাড়ত নাই। এর লাগে 2 ওয়াক্তের নমাজ বাবা বড় কঠিন পড়তে। যারা এই 2 ওয়াক্তের নমাজ শক্ত করি ধরি লাইবা, অটোমেটিক সেই 3 ওয়াক্তের নমাজ তাম জীবনের মধ্যে পড়িতে পারবা। 5 ওয়াক্তের নমাজ জানা আছে কোন কোন সময়, তবে কিছু নফল নামাজের কথা আমি আপনারা সামনে কই। আর কইবা নফল নামাজ পড়লে ফায়দা কিতাব, আমি থোড়া আলোচনা যাই। আর ফরজ নামাজ মানে আল্লাহর খাস হুকুমরে আদায় করা, আর নফল নামাজ সুন্নত নামাজ পড়িলে মানুষ কম সময় আল্লাহর দিকে অগ্রসর হয়। এখন দেখো ফজরের নামাজ শেষ হওয়ার পরে কিছু নফল নামাজ আছে সুন্নত হইয়া নিয়ত। ইশরাক নামাজ আছে, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশরাক, সুন্নত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। সূর্য ওঠার পরে উঠার পরে মোটামুটি 8টার ভিতরে যদি কেউ 2 রাকাত নামাজ পড়তে পারেন, তাদের আমল নামার মধ্যে আল্লাহ এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। দেখেন উমরা হজ যাইতে 1 লাখ লাগে না নি? এখন তো উমরা হজের সওয়াব 2 রাকাত নামাজ পড়া। ফজরের পরে অজু রইছে, তিলাওয়াত আসলা, সূর্য উঠে গেছে, 2 রাকাত পড়তে 40 মিনিট সময় লাগবে। আদত করলে কয়দিন দেবা, খালি ঠানিব মুখা পড়িবার জানে কই। 2 নম্বর আইল কি 8টার পর থেকে 11টার ভিতর মোটামুটি জোহরের ঢুকার আগ পর্যন্ত মানে চাষ নামাজ 2 নিচে 2 ঊর্ধ্বে 6 ঊর্ধ্বে আরো বেশ আছে 6 মনে করো কা ঊর্ধ্বে নিচে 2 রাকাত ফয়লা আরম্ভ করো কা। নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল চাষ, সালাতুদ দুহা হইয়া নিয়ত আছে মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এইভাবে 2 রাকাত যদি কোনো বান্দা বান্দে যদি নামাজ পড়িতে পারেন, বদন 333টা জুড়া আছে, জুড়ার হক আদায় হয়, মানুষের শরীরের মধ্যে আল্লাহ শক্তি কুওয়াতটা দান করেন। এর লাগি এই 2 রাকাত। আচ্ছা যাক, জোহরের নামাজ পড়ি লাইলাম, আসরের সুন্নত নামাজ যদিও কর মুআক্কাদা খেয়াল করবা পড়িবা। নবীজি ফরমায় আসরের সুন্নতে মুআক্কাদা যারা বেশিরভাগ পড়িবা, এরা জানিয়া রাখো কিয়ামতের দিন দুজখের আগুন তারার লাগে আল্লাহ ঠান্ডা করে দিবা। সুবহানাল্লাহ। জোহরের মানে আসরের সুন্নত অত বেশি ফজিলত, সময় পাইলে মাঝে মাঝে পড়ার চেষ্টা করে, জানি একবারে গর মুআক্কাদা হিসাবে ছাড়াই না জানি। ওর মুআক্কাদা কই একবারে ফিসে লাইতাম ছাড়িতাম জি না, ইনকার করলে গুনাহগার। দেখো আল্লাহ নামাজের কথা কইছেন হেফাজত করে, তবে বিশেষ করে এক ওয়াক্তের নামাজ হেফাজত করে। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, হেফাজত করো তুমি তান আমার নামাজের, বিশেষ করিয়া উস্তা নামাজের হেফাজত করো। উস্তা মানে অসতুন মধ্যম নামাজ। এক ওয়াক্তের নামাজ দিছি বড় মূল্যবান নামাজ রে বন্দেগার, জানিয়া রাখো এই ওয়াক্তের নামাজ তুমি তান হেফাজত করো। মিশকাত শরীফে বিভিন্ন রওয়ায়াত আছে, কেউ কইছেন জোহরের নামাজ হইল উস্তা নামাজ, কেউ কইছেন মাগরিবের নামাজ উস্তা নামাজ, কেউ আবার কইছেন বলে ফজরের নামাজ।
তবে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আনছেন হাদিস থাকি দলিল সাবিত আছে আসরের নামাজ হইল গিয়া উস্তাদ নামাজ, মধ্যম নামাজ। এই আসরের নামাজ বাবা পড়িলে অত বেশি ফায়দা। মানুষ মারা যাওয়ার পরে কবরবাসী যেই সময় করবা, রাত যদি 10টা দফন করুন, কোন ময়িতরে যদি দিন 12টা দফন করুন, কোন ময়িতে রাত্রে 7টা দফন করুন, বন্দার কবর রাখার পরে দেখবা আসরের রক্ত গিয়া সুবহানাল্লাহ, দেখবা সূর্য ডুবি যান বন্দায় তখন কইব রে ভাই আপনারা ফরিস্তা হল নানি বলে হাম শুনছি আলী মকলে কইছেন কবর যাবার পরে বর্জকর জিন্দগিত ফরিস্তা হলাইয়া জিজ্ঞাসা করবা, ফরে জিজ্ঞাসা করবাই হুশ জ্ঞান বালা থাকবো ইমানদার ব্যক্তির, মুমিনের ব্যক্তির, নমাজি ব্যক্তির। আচ্ছা আমি বুঝি আর দুনিয়া ছাড়িয়া কবরের জিন্দগি তাইছি রে বা ফরিস্তা হল, আমার একটা সুযোগ দেখো না, আসরের ওয়াক্ত যার গিয়ে আমি আসরের নমাজ খান্দা আদায় করিলাই। বন্দা জমিন নমাজি থাকলে কবরে যাবার পরে তার নমাজ দেখা দিব, ওই বালা আমলে দেখা দিব। এর জন্য আল্লাহর বান্দা কবরের মধ্যে নমাজের কথা কইবা, ফেরেশতা হলে কইবা একজনে আরেকজনে ইশারা দিয়ে কইবা ই বান্দা বড় নমাজি, কবরে আসার পরে কর নমাজ পড়তো, ও বান্দা আর নমাজের প্রয়োজন নাই, জমিনে যা নমাজ পড়ছো তোমার কবুল হইছে, আল্লাহ মায়া করছে, দয়া করছে, তাই তোমার আর নমাজ দেওয়ার নমাজ পড়া লাগতো না, তুমি এখন আরামের সহিত কবরের মধ্যে ঘুমাই যাও। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ ফয়লাইছন, মাগরিবের নামাজ 5 রাকাত পড়ি, সুন্নত 2 রাকাত নামাজ আমরা আর পড়ি না, নফল নামাজ 2 রাকাত আর পড়ি না, সুন্নত 2 রাকাত আর ফরজ 3 রাকাত আমরা পড়ি। দেখো আল্লাহর বান্দাগান এই সুন্নতে আর নফলে মিলাইয়া যদি পড়েন, তিরমিজি শরীফের হাদিস আল্লাহর রাসূলে ফরমায় বাদাল মাগরিবি 4 রাকাতিন, যদি মাগরিবের ফরজের পরে সুন্নত আর নফল 2 রাকাত নামাজ মিলাইয়া নামাজ যদি পড়িতে পারেন, হারামাল্লাহু আলাইহিন নার, এর লাগি দুজখের আগুন আল্লাহ হারাম করিলেন। সুবহানাল্লাহ। এর লাগি নফল 2 রাকাত ইনশাআল্লাহ আমরা হারমোনিয়াম কোন যাই ইনশাআল্লাহ 5 রাকাত পারি, আর 2 রাকাত পারতাম না আমরা। ডাইম কয়দিন তো আচ্ছা খেয়াল করবা, বাদে দেখবা আপনার দিলে চাইব বলে ইয়া আল্লাহ 5 রাকাত তো পড়িলেছি, 3 রাকাত মেসায় পড়াইলা, 2 রাকাত নিচে আরো 2 রাকাত পড়িলে পড়িয়া সুন্দর করে দোয়া করো। কারণ যদি জিন্দেগির মধ্যে মা বোন হলে লক্ষ্য করো, মাগরিবের নামাজের পরে নফল নামাজ পড়িছ, তারপরে কোরআন শরীফ খানটা খুলে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো, মা গো জানিয়া রাখো সূরা ওয়াকিয়া তিলাওয়াত যারা দাইমি হিসাবে করবা, পুরুষেরা যারা জীবনে দাইমি হিসাবে করবা, আল্লাহ তারার গরিবী হালতরে পরেশানি হালতরে দূর করবা। সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহ গায়েব থাকি রুজি রোজগার দিয়া কি করেন বলে মালামাল করেন। এর লাগি বিশেষ করিয়া সূরা ওয়াকিয়াটা মাগরিবের পরে তিলাওয়াত করার চেষ্টা করবা। এখন যাই এশার নামাজ পড়ছো, এশার নামাজের পরে আমরা 3 রাকাত পড়ি উতির নামাজ। উতির নামাজ আপনারা পড়েন না রে? জি হয়। উতির নামাজ পড়েন, ওয়াজিব নামাজ ছাড়লে গুনাহগার হইবা। এর লাগে উতির নামাজ 3টা সূরা দিয়ে নামাজ পড়ার চেষ্টা করবা। আমি বয়ান করি আর বেদায়া ওয়ান নেহায়া সেই কিতাবের মধ্যে আনছন উতির নামাজ দিয়া, উতিরের নামাজের মধ্যে যদি 3টা সূরা দিয়ে নামাজ পড়েন, খেয়ার যদি দাঁত কোনো বেমার যদি হই যায়, খেয়ার দাঁতর যন্ত্রণা হয়, ইজাজা তাব্বাত ইয়াদা কুল হু আল্লাহ, এই 3টা সূরা দিয়ে নামাজ পড়ার চেষ্টা করবা, দাইম করে লিবা। ইজাজা তাব্বাত ইয়াদা কুল হু আল্লাহ, এই 3টা সূরা দিয়ে নামাজ দাইম করলে দাঁতর বেমার কমে, দাঁত লড়া থাকলে যন্ত্রণা পাইতা না, আস্তে আস্তে দাঁত শক্ত পর্যন্ত হয়। সুবহানাল্লাহ। এর লাগে উতির নামাজও ইজাজা তাব্বাত ইয়াদা কুল হু আল্লাহ, এই 3টা সূরা দিয়ে নামাজ পড়ো। এখন যাই বলে নফল নামাজ আরো কিছু আছে, তুবার নামাজ। কোনো মানুষে গুনাহ করে লাইছে, হঠাৎ ভুল করে লাইছে, ডর ঢুকি গেছে রে ভাই, আমি জীবনে তকবুল ভুল এখন করে লাইছি, অপরাধ করছি, এমনি আস্তাগফিরুল্লাহ পীর মুর্শিদে কইছেন বা মেসাবে শিখাইয়া দিছেন, আস্তাগফিরুল্লাহ পড়ি তা তওবা করতা, আন্তরিকতার সহিত জাতি গুনার জীবনে করতাম না। তবে তারপরে তওবার নামাজ পড়লে আল্লাহ বড় খুশি রাজি হয়। আপনি ফরজকা 2 রাকাত নামাজ নাওয়াইতু নুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন, সালাতুত তাওবা নফল মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এইভাবে যদি সালাতুত তাওবা নামাজ 2 রাকাত পড়ে আল্লাহর দরবারে যদি দোয়া করেন, আল্লাহ মানুষের জিন্দেগির গুনাহরে আল্লাহ মাফ দেন।
জীবনে বড় আশা আছে আপনার জীবনে গাড়ি লইতা গাড়ি আলা হইতা বাইক আলা হইতা ইলা আছে নানি কোন যায় খেওয়াছন সুন্দরী রমণীয় ভাইতা কোন মানুষের ইলা দিনের মধ্যে কোন সময় জাগি যাইতে পারি আছে না নীলা হ্যাঁ আছে বলে আমি চাই আর অমুকরে কিন্তু আপনার বাবায় মান্ডা না আমি অমুকরে বিবাহ করতাম জীবনে চাইয়ার জীবন সাথী বানাইতাম আপনি নমাজ বড়ক নমাজ বড়কা নফল নামাজ নফল নামাজ বলেন হাজত নামাজ আল্লাহ গরিবই তো দূরের নাম জীবনে আসা আসলো রুজি রোজগার করি দরা দেন না টাকা পয়সায় হাজত নামাজ পড়েন আল্লাহ আপনার হাজত পুরা করব 2 রাকাত পড়বা বাদর দিন যেন পুরো হইছে তা নাই বাবা সময় লাগবে সময় দিতে লাগবে এর লাগে হাজত পুরো হইতে মনের আশা পূরণ হইতে সময় লাগবে আজকে দোয়া করবা কালকে যেন পুরো হইছে তা নাই সময় পরে আস্তে আস্তে আপনার রেজাল্ট পাইয়া যাইবা জীবনে আপনার আশা আছে বহু আশা আশা পূরণের জন্য হাজত পুরার লাগি আপনি কি করবা নবাইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার যত নফল নামাজ পড়িবা ইন্না আনজালনা কুল হুয়াল্লাহু দিয়ে পড়বা কুলিয়া কুল হুয়াল্লাহু দিয়ে পড়বা যেটা সূরা জানান তবে ইন্না আনজালনা কুল হুয়াল্লাহু সূরা দিয়ে পড়া বেহতর নফল নামাজ পড়বা আগর রাখা তো ইন্নান জালনা বাদর রাখা তো কুল ওয়াল্লাহ 3 বার করিয়া নফল পড়কা অসুবিধা নাই সুবহান রাব্বিয়াল আযীম ফরজ নামাজ 3 বার বা 5 বার কইছেন জমাতে ইমাম সাহেব 3 বেশ কইতা নাই বেশি লম্বা সজ্জা দিলে ইমামতি যাইব না কইছে হ্যাঁ 2 সজ্জার মধ্যখানে উঠিয়া দোয়া করা ইমাম সাহেব যদি কয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়া তা যদি সারাই কয় ভাই ইমাম আর রাখিও না যেমনে বইয়া খিতা খাওয়া শুরু করয় কইবাই না এর লাগে এটা নফল নামাজও যারা বাড়িয়ে করে নফল নামাজ পড়বা বা ইমাম সাহেব পড়বা আপনি বিশেষ করিয়া বাড়িয়ে করে সজ্জা দিতে সময় 3 বার নাই আপনার 70 বার কইলাম না অসুবিধা নাই সুবহান রাব্বিয়াল আযীম কমাস কম 11 বার ইখলা নামাজ পড়তে সময় কবা সজ্জা দিতে সময় সুবহান রাব্বিয়াল আ'লা 11 বার করিয়া তাহাজ্জুদের নামাজ পড়বা মনে মনে রাখব আল্লাহ আমি তওবার নামাজ বা হাজত নামাজ পড়িয়ার সজ্জা লম্বা করি দেখবা 11 বার সুবহান রাব্বিয়াল আ'লা পড়বা বলে আল্লাহ আমি আপনার কুদরতের বাইরের মধ্যে আমি পড়ে গেছি ও আল্লাহ আমি কোনো গাছরে পূজা করিয়ার না হাতর দিয়ে আমি সজিদা করিয়ার না একমাত্র আপনার কুদরতের বাইরের মধ্যে আমি সজিদা করি হইয়ার আমার মনের আশা কান্তা আল্লাহ আপনি আমার পূরণ করবা এর জন্য নফল নামাজ পড়লে ফায়দা কিতা ফরজ নামাজ এটা আল্লাহর খাস হুকুম এটা মানা লাগে নফল নামাজ পড়লে কি হইব কিয়ামতের দিন ময়দানে মাশর আল্লাহ নামাজের হিসাব লইবা কইবা দেখো স্যার কতক নামাজ কজা ফরিস্তা হলে ডাইরি চাইয়া কইবা কতক তার কজা নামাজ পড়িছে না ছাড়ি দিছিল কইবা নফল পড়ছে নি দেখো চাইন বলে জিও মাঝে মাঝে পড়িছি সালাতুত তাসবিহ নামাজ তাহাজ্জুদ নামাজ মাঝে মধ্যে পড়িছে আওয়াবিন নামাজ পড়িছে ইশরাক নামাজ পড়িছে ওটা নি যোগ করি দেখো চাইন তার পুরো হয়নি বলে জিও যোগ করিয়া দেখলাম পুরো হয়ে গেছে আল্লাহ কইবা নফল নামাজ যে তুই মেলাই লিছো ফুরি গেছে ওখান নামাজের খালি জায়গা আমি আল্লাহ তারে নামাজ ফাক্কাওয়ার পরে আমি ইলা ছাড়িয়া দিলাই সুবহানাল্লাহ এর লাগে বাবা ওক্তর নফলের লগে নফল পড়ার চেষ্টা করো ফাজিল সময় মা বোন হলে বাড়িয়ে গড়ে আল্লাহ হাজত নামাজ পড়ক জীবনে আপনার ফায়দা হইব সন্তানে বড় বাদগাম করার কথা শুনে না বাবা বড় চিন্তিত আমার ছেলেটা রাস্তাঘাটে চলাফেরা করে বড় দুর্ব্যবহার করে মানুষে খালি নালিশ দিন মা কইতারে ছেলেটা কথা শুনে না আমার মেয়েটা কথা শুনে না আমারে বড় গালিগালাজ করে মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় আওলাদের প্রতি দোয়া করলে মা বাবা নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করক তবে নফল নামাজ পড়িয়া দোয়া করন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আওলাদরে বালা করিয়া দেখবা দিবা জীবনে শান্তি আই গেছে গিয়া এর জন্য আল্লাহর বন্দেগান 5 ওয়াক্তের নফল 5 ওয়াক্তের পরে কিছু নফল সম্পর্কে যে আমি আলোচনা করলাম এই নফল নামাজের প্রতি একটু খেয়াল করবা নফল নামাজের দিকে অগ্রসর হয় নফল নামাজ কিছু জীবনে বড় নফল নামাজ পড়লে মানুষ কম সময়ে আল্লাহর মায়ার মাহবুব বান্দা বনন যারা বিশেষ করিয়া বড় বড় সাহাবগল বুজুর্গ হল আছেন এরার বাড়িতে নিয়ে আমরা সারায় বইয়া নিয়ে এরারে খালি খানি দিয়ার নি না হ্যাঁ দিয়েই না নি
খেও যাইত্রা গোবিন্দপুরী সাহর বাড়ি বইয়া লইয়া নেন, হ্যাঁ খেও যাইত্রা বলে কোন জায়গাত বলে আপনার রাঙ্গাউটির বাড়িত, খেও যাইত্রা আমরা উজানটির সাহ বাড়িত ফরাস লইয়া যাইত্রা কবি লইয়া যাইত্রা চা বসলা করি ওলা বইয়া নিয়ে আমরা খালি খাওয়াইয়ার ওরে আল্লাহর বন্দেগানেরা আল্লাহর রুটিন মুআফিক ডাকিত্রা নমাজ পড়িত্রা আল্লাহ জাতের আল্লাহর জাতর কাছে মায়ার বনি গেছন গিয়ে আল্লাহর খালি খাম তারা খড্ডা আর দোয়া খড্ডা আল্লাহ খাস খামও যাইতাম আমরা পারতাম নাই, আমি আমার বাবাও লাসলা আমিও বাবার ছেলে আমি খাজু হইতে পারতাম নাই, নমাজ পড়ডা তসবি 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 জিকির আজকার খড্ডা আর নমাজ পড়িয়া আল্লাহরে দোয়া খড্ডা আল্লাহ মানুষের দিল জায়গায় দিছে মানুষে বইয়া বইয়া নিয়ে বাড়িত নিয়ে খাওয়াইতরা ফকাটর পয়সা দিতরা। আমি যদি বাবা জীবনে হলাম নফসল লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া কন্টিনিউ 5টা ওয়াক্তে যদি নামাজ আল্লাহ রাজি করার উদ্দেশ্যে যদি আমি পড়ি আর আল্লাহর কালাম কোরআন গান যদি দাইম করিয়া একটা টাইমে তিলাওয়াত করি, নামাজ ও কোরআন বাবা তিলাওয়াত আছে, নামাজ ছাড়াও তিলাওয়াত আপনি নফল ইবাদত করুকা আল্লাহ আপনার জিন্দেগি দেখবা রুজি রোজগার আপনার বাড়াইয়া দিবা। যুব সমাজ লক্ষ্য করিও জীবনে বহুত আপনার জীবনে আশা আছে, হইবারে বা আইজল যাইয়ার মেঘালয় যাইয়ার চেন্নাই যাইয়ার কাজ কাম করিয়ার খরচা ঠিক আছে, আপনার উপরে যেটা পড়ছে জীবনে মেহনত করিয়া খাওয়া লাগবো। সবে তো চাকরি পাওয়া সম্ভব নয় যায়, সবে ভাই মুনি কোনো সুখর জিন্দেগি বাবার সবর তো সম্পদ নাই, কিন্তু আপনার জীবনটা পরিবর্তন করাই সারাদিন কাজ করছেন পারছেন না, 2 ওয়াক্ত নামাজ পড়তে পারছেন না, মাগরিবের ওয়াক্ত জমাইয়া খোঁজা আদায় করিল ফরজ আদায় করলে ওই জীবক যুবকরে এসার নামাজ বড় শান্তি মানে বিদেশ বাড়ি গেছো দোয়া করে আল্লাহ কতদিন বিদেশ বাড়ি আর এলা কাজ কাম করতাম আল্লাহ কাজ কাম করতাম কিন্তু করতাম ঠিক আছে করবো আমার ওলা সুযোগ বালা সুযোগ মিলাইয়া দেও রব আল্লাহ। এসার নামাজ পড়িয়া মোবাইলটা কিছু সময় বন্ধ করিয়া কান্দরে যুবক চকুর পানি ফেলাও, আল্লাহ আপনার জীবনটা বদলাইতে সময় লাগতো না, কোন কামো আল্লাহ কোন সময় লাগাইবা, কোন জায়গাত বড় টিকাদারি আল্লাহ দান করবা, বড় এমন কাম পাইবা এক কামে আপনার জীবনে ধনী হয়ে যাইবা, আপনার কোনো অভাব থাকতো না। এরা অন্যান্য কত আওলাদর আল্লাহরে যদি দেখো না কই পাইবা আশ্রিয়া বন্দা, আগে আল্লাহ রাজি করা লাগে, আল্লাহ রুজির সন্ধান মিলাইয়া দে। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল্লাহ, আল্লাহ কইছেন তুমি নামাজ থাকি যখন ভারী কইবা রিজেকর সন্ধানে বারো আমি আল্লাহ রিজেক দিমু। ইকান যেন কইছেন না নামাজ বড় গরম হইয়া খাইলি বাইটা সবর দ্বারা বাবা সম্ভব নাই, নামাজ বড় রিজেকর তালাশ করো, এর লাগি রিজেকর তালাশ করলে তুমি অবশ্যই রিজেক পাইবা, রিজেকর মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবা, রিজেক বরকত পাইবা, রিজেক বাড়িব। এর লাগি বিশেষ করে যুবক সমাজ লক্ষ্য করো একটু জিন্দগির মধ্যে পরিবর্তন আনন। যৌবন কালে আপনার সবটা সম্মান বেশ বাবা, যৌবন কালে যুবক জোয়ান মানুষের সবে পছন্দ করিয়া থাকে, করনি না এক জোয়ানডে আর এক জোয়ানে মহব্বত করে, যুবতী মহিলারে দেখলে যারা সারা আগ্রহী, যুবতী মহিলা এইভাবে মানে যুবক ছেলেরে দেখলে ওলা আগ্রহী, মুরব্বী মানুষে এইভাবে চিন্তা করেন যে আমরা একদিন যুবক ছিলাম তাই যুবকদের সবে সম্মান দে ইজ্জত দে বলে তারা এখন যুবক, তাদের যৌবন সময় এই সময়ের মধ্যে আপনার খালি কাজ কাম করিয়া নিজের কাছে সময় কাটাইতা না, যৌবন খালি আল্লাহর ইবাদত করার লাগি আল্লাহ দিছে। এই সীমিত জিন্দগির ভিতরে মাত্র কত বছরের জিন্দগি, আসল জিন্দগি মানুষের হয়ে থাকছে 20 বছর। প্রথমে 20 বছর পর্যন্ত বাবার দায়িত্বে প্রায় ওলাদ তখন 20 থেকে 40 বছরের ভিতরে যদি খামাই নিজে করতে পারেন না, জীবনে সেই যুবক আর কোটি ধরতে পারত নাই। 20, 21 থেকে 40-এর ভিতরে যদি তার জীবনটার যদি খাজা লাগাইতে পারেন না, এবাদতের দিকেও তাই অগ্রসর হইতাম, জীবনটা পরিবর্তন করতাম। এক মানে 20-এর আগে ভুল কাম করছেন, ফাতলামি করছেন, খেয়রল লাগি লাগা লাগি করছেন, ইটা মানুষে পরে ভুলে যাইব। এই বয়সে অনেক সময় ছেলেরা দুষ করিলাই, অনেক সময় দুষ্টামি করে, মারামারি করে। 20-এর ঘর থাকি আপনার বিবাহের সময় আসিয়া যান, রুজি রোজগারের সময় আসিয়া যান, আপনার বিশেষ করিয়া মানে আপনার নিজের ভাইয়ে দাঁড়াইবার সময় আসছে। এই সময় আপনি সম্পদ বানাইতা, রুজি রোজগার করতা, জীবনটা সুন্দর করতা, সমাজের সঙ্গে মিলিয়া চলতা, বালা মানুষের সঙ্গে চলতা, বালা মাহফিলে যাইতা, নেক্সট বছর দেখার চেষ্টা করতা। 40 বছরের ভিতরে আপনি যদি কামিয়াব হয়ে যায়, টাকা পয়সা রুজি করতে পারেন, সমাজে যদি গণ্য হন, তাহলে দেখবাই 40-এর পরে মুরব্বী হওয়ার পরে ও 20 বছরের ভিতরে যেটা কামাইছিলা ও তার কারণে বাকি আরো 20 বছর এমনি ঠেলায় যাইব গিয়ে আপনার অসুবিধা নাই। 20 বছর
ঠেলা যাইব গিয়া মানছে কইব আমার যুবক ছেলেটা বালা আসলো বালা বালা কইব মিলবো সারাই সাহায্য করবো দোয়া করবো আপনার আমলের জিন্দগি দেখবা সব জারি থাকবো এখন যদি কম করেন আগে বেশি করিয়া ইবাদত বাড়াই দিছেন আপনার জিন্দগিতে আমল নমায় এর লাগি বাবা লক্ষ্য করক কোয়া যুবক সমাজ মা বোনকলে লক্ষ্য করক কোয়া নমাজের প্রতি খেয়াল করক কোয়া সংসার সুখের হয় রমণীর গুণে মহিলা যদি গড়টারে সুন্দর করিয়া সাজাইয়া পবিত্রময় করিয়া রাখেন যার জন্য মহিলায় ঘরের মধ্যে নমাজ পড়েন কোরআন শরীফ যদি তিলাওয়াত করেন ঘরে যদি মহিলা স্বামীর কথা হুকুম মাফিক যদি চলিয়া তখন তাহলে জানিয়া রাখবা এই মহিলার কারণে স্বামীর উন্নত সম্মান বাড়ে মহিলা দুর্ব্যবহার করলে বেহালতে বেপর্দাশীল হিসাবে চললে স্বামীর ইজ্জত হুরমত জমিনের মধ্যে কমে যায় মানুষে আর সম্মান দেয় না এর লাগি বিশেষ করিয়া সন্তান যেই সময় 7 বছর হইব মুরুসি বিয়ানাকুম তোমার আওলাদরে তুমি হুকুম করো কি হুকুম করো নামাজের জন্য আদত করো রে ও আওলাদ তোমার বয়স হয়ে গেছে গিয়া 7 বছর এখন তুমি আজ থেকে নামাজ পড়া আরম্ভ করিলাও 7 থেকে নামাজের আদেশ করো 10 বছর বয়স হয়েছে কইবা এত আবর নাবালিগ রইছে এখানে নামাজ পড়িত 7 থেকে তারে নামাজের তাকিদ দেও নামাজের আদত বানাও কোরআন শরীফ তিলাওয়াতের জন্য তাকিদ দেও কোরআন শরীফ তিলাওয়াত করো 7 থেকে তাকিদ দেওয়া মানে 10 এর ভিতরে সে নামাজ তার কিছু পাক্কা হয়ে যাইত গিয়া 12 এর ভিতরে পূর্ণ পাক্কা হয়ে যাইত বালিগর ঘর থেকে আমল নমাই হিসাব আরম্ভ হয়ে যাব মেয়ে সন্তান বালিগ হয় 10 থেকে 14 এর ভিতরে আর ছেলে সন্তান বালিগ হয় 12 থেকে 16 এর ভিতরে এর লাগি বিশেষ করিয়া বালিগের আগ পর্যন্ত আপনার ছেলের যদি দমক দিয়ে নামাজ পড়ায় মেয়েটারে যদি নামাজ পড়ায় মেয়েটারে যদি নামাজের আদত করেন ছেলেটারে আদত করেন তাহলে এরা যত নামাজ পড়িবা কোরআন শরীফ তিলাওয়াত করবা সারা সওয়াবের অংশীদার খে হইবা বলে তাদের মা এবং বাবা হইবা মা বাবার আমল নামায় সারা সওয়াব লেখা হইব এর লাগি 7 বছর থেকে আওলাদ নমাজ পড়াইবার লাগে তাকিদ দেখুয়া 10 এর ভিতরে মোটামুটি নমাজ মোটামুটি জারি হইতো 12 তে একবারে পাক্কা হয়ে যাইতো গিয়া বালিগ হওয়ার পরে তার আমল নমাজ নাকি হিসাব আরম্ভ হইব গুনাহ হইলে গুনাহ লেখা হইব নেক কাম করলে নেক লেখা হইব না বালিগর আগ মুহূর্তে সন্তানের গুনাহ লেখা হয় না নেকিও লেখা হয় না তাই আল্লাহর বান্দাগান নমাজ এমন একটা ইবাদত বাবা নফসের লাগি জিহাদ করা লাগে নমাজটা পড়তে সময় যদি দিলে জানে পড়তে পারেন এক মনে পড়েন কতটুক ফায়দা আমি হাদিস শরীফটা তিলাওয়াত করি আর আল্লাহ রাসূল ফরমান মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ দি রাসূলুল্লাহ উদাহরণ স্বরূপ দিছেন এইভাবে যদি কেউ 2 রাকাত নামাজ পড়েন কলব যেটা দিল যেটা আল্লাহর মুখা করিয়া ধ্যান মগ্ন হইয়া দুনিয়াদারি সব কিছু ছাড়িয়া বান্দা যদি 2 রাকাত নামাজ পড়ে খারাজা মিন যুনুবিহি আল্লাহ তারে ওলা গুনাহ থেকে পাক সাফ করন কা ইয়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু মায়ের কোলে সন্তান যেইভাবে নিষ্পাপ বলিয়া জন্মগ্রহণ করে সেইভাবে নামাজি ওগুলোর গুনাহরে আল্লাহ মাফ দিলেন নিষ্পাপ হয়ে যায় সুবহানাল্লাহ দেখছো রাসূলুল্লাহর হাদিস অস্বীকার করতাম পারবনি নামাজ পড়লে বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায় মানুষ মাসুম হয়ে যায় গিয়া আল্লাহর বান্দাগণ এর জন্য রাসূলুল্লাহ ফরমায় মিফতাহুল জান্নাতুস সালাত ওয়া মিফতাহুস সালাতিত তুহুর জান্নাতের চাবি হইল গিয়া নামাজ নামাজের চাবি হইল গিয়া বাবা পাক আপনি যদি পাক হালত তখন না নামাজ জীবনে পড়িতে পারতা না পড়িলে খামো লাগতো না নামাজে ফায়দা দিত নাই আর আল্লাহর বান্দা নামাজ যদি পড়েন না কিয়ামতের দিন জান্নাতের চাবি পাইতা না মানে জান্নাতের দরওয়াজা তান লাগি খোলা নাই নামাজ নাই বাবা জান্নাতের কোনো আশা থাকতো না নামাজ পড়লে জান্নাত পাইবার গ্যারান্টি থাকবো এর লাগে দয়া করিয়া 24 ঘন্টার মধ্যে মাত্র 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে 5 ওয়াক্তের নামাজ আল্লাহ যদি কিয়ামতের দিন প্রশ্ন করেন তুমি আমার নামাজগুলা 5 ওয়াক্ত ডেইলি পড়িলে না দিন এবং রাত দান করলাম ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশা
দিন আমি দান করছি খাস খামর লাগিয়া, রাইত আমি তোমার লাগিয়া আরামর লাগিয়া দান করলাম। এখন রাইত আমরা এক ঘুরে গল্প করিয়া বেশি রাত বানাইয়া ঘুমাই, ফজরের নমাজও নাই, এশার নমাজও নাই। যারা রাত বেহুদার সময় কাটাইয়া উজা করি তখন বড় বড় বেমারে দেখা দিব। ফজরের রক্ত যারা দরজা কাটিয়া খালি ঘুমায়, আল্লাহর যাতে ফিস দিবা রুজি রোজগারে উন্নত জীবন হই দেওয়ার তা নাই। যে ভাইয়ের দরজা কাটা থাকে সকালবেলা বাচ্চারাও ঘুমাইন, মা বাবাও ঘুমাইন, জানিয়া রাখবা ওলা ফিসে পড়া হইবা। ই ভাইয়ের রহমতর বরিষ্ঠ কলাসটা নাই, আল্লাহর দাতর দয়া হইতো নাই, রুজি রোজগার কিছু করবা দিতে ধরা দিত না, জীবনে আপনি কোনোদিন উন্নত হইতে পারতা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাই আল্লাহর বন্দেগানের জন্য নমাজ যে জায়গার মধ্যে আপনি পড়িবার খেয়াল পড়িতে পারবা, নমাজ পড়াই তো বদন পাক কাপলা পাক নমাজের জায়গা পাক আমরা পড়েছি। যে জায়গা পাক বুধ পাইবা সেই জায়গায় নমাজ পড়কা, জঙ্গলে পড়কা, রাস্তাঘাটে পড়কা, জমিনও পড়কা নমাজ হইব। সময় হয়ে গেছে গিয়ে ওয়াক্ত পাচ্ছেন না পড়, ওয়াক্তে ওয়াক্তে আপনি নমাজ পড়িতা, ওয়াক্তর ইন্তজার করা এটা আমরার লাগি সময় করা, সময়ের আদায় করা ফরজ। এখন যদি ওয়াক্ত পাচ্ছেন না ফর দিতে হইতো না, তাহলে আইজ আমি বাড়িয়ে যাইতাম, আপনারও না আইসি মনে করো বাড়ির জোর রক্ত আসর মাগরিব এসা সারা জমাই পড়ি আইলাম। হ্যাঁ, আমি তো আসর নামাজ পড়েছি, আপনারা আয়না খাল না কোন এক জায়গাত রামকৃষ্ণনগর ছাড়িয়া মাগরিবে যাওয়ানো করছি, জমাইয়া 2 দিনের নামাজ পড়ে বাড়ি গেলাম। হ্যাঁ, অক্তে অক্তে পড়া লাগে, ওয়াক্ত পাচ্ছেন না ফরজ। আল্লাহর বান্দাগান যে জায়গাত নামাজ পড়ে, মা বোনকলে নামাজ পড়তে সময় খেয়াল করবা, আল্লাহ তুকবালুস সালাতাল হাইজিন ইল্লা বিখিমার। হাদিস শরীফ হইছে মিশকাত শরীফের হাদিস, মহিলাদের নামাজ কবুল হইতো না হাইজিন দি মুরাদায় বালেগা অরত ইল্লা বিখিমার, যত সময় পর্যন্ত মহিলা রুমাল মাথার দিছুন না। মাথায় যদি শাড়ি দেন না, আলাদা রুমাল দিয়া যদি চুল সেমটিয়া মাথা বান্ধিয়া নমাজ পড়েন না, মহিলাদের নমাজ আল্লাহর দরবারে কবুল নাই। পুরুষ খালি মাথায় নমাজ হইব, সুন্নতর খিলাফ মানে মকরুহ সহিত নমাজ পড়িলা, সুন্নত দিলা না, মাদার তকিটা দিছুন না, সুন্নত আদা হয়েছে না, ওই জীব তবে আমল করবা না। বলে আলিমে কইছেন ওইবা না তৎকে নমাজ পড়ি, এটা আমল করা যাইবা না। আপনার নমাজের মধ্যে নকশানিয়তাইব, ত্রুটি হইব। নমাজ পড়তে খেয়াল করবা, তকি দেওয়া মানে চুলটে সেমটি আপনি নমাজ পড়িতা, 14টা চুলোর মধ্যে আপনার পড়তো না, চুলোর মধ্যে 14 পড়তো না। পেশানি কান ফ্রি রাখবা, খালি রাখবা, এর লাগিয়া। নমাজের মধ্যে আগে কইছিলাম দোয়া আছে, নমাজের মধ্যে নবীর উপরে দুরূদ আছে, নমাজের মধ্যে মাগফিরাতের দোয়া আছে। দেখো 2 সজ্জার মধ্যখান আমরা হয় আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাদের মাফ করিয়া দাও। আল্লাহর যাতে এই সময় বড় দোয়া কবুল করো নে বাবা, কারণ আল্লাহ এখন 1 সজ্জা দিয়া আমার কাছে আবার কর, আল্লাহ আমারে মাফ করিয়া দাও। আবার সজ্জা দের আমার বন্দা একটা নাই 2টা সজ্জা দিয়া স্যার আমারে খুশ করতো, সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দুরূদ আছে, সাল্লি আলা বারিক আলা, দুরূদ পড়িলা, নবীর স্মরণ রাখলা, শরীক করলা, ইব্রাহিম নবীর আপনি শরীক করলা। এই দুরূদটা বড় বড় পাল্লা ফজিলত ওয়ালা, এই দুরূদ পড়লে মানুষের সম্মান ইজ্জত আল্লাহ জমিনে বাড়াইয়া দেন। তারপরে দোয়া করলা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় আল্লাহ আমি জুলুম করছি আমার নফসের দ্বারা খুব বেশি, ওয়ালা ইয়াগফিরু যুনুব, আল্লাহ আপনার কাছে মাফ চাই, আপনি মাফ করিয়া দেখুয়া, ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম, আল্লাহ শুধুমাত্র আপনার কাছে চাই আর মাফ করিয়া দেন, ওয়ালা আপনার যাতে আপনি মাফ করিয়া দেখুয়া। ইয়া গাফুর ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। তাই আল্লাহর বান্দাগান নামাজের মধ্যে দোয়া আছে, দোয়া করতে পারছুন না, সময় পাইছুন না, নামাজও বাবা দোয়া আছে। নামাজের মধ্যে নবীর উপরে দুরূদ আছে, নামাজের মধ্যে মাগফিরাতের দোয়া আছে, নামাজের মধ্যে আল্লাহর বান্দা সাওয়ার কিচ্ছু চাইলে চাইতে পারবা। যখন সূরা ফাতিহা পড়বা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন কইনানি আল্লাহ আমি আপনার ইবাদত করি আর ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আমি আপনার সাহায্য চাই আর এই সময় দিলে দিলে রাখো আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই আর বড় অসহায় রে আল্লাহ আমি বড় কষ্ট পাইয়া রুজি রোজগার বড় কম আল্লাহ রুজি বাড়াই দাও এর লাগে নামাজের হালত হক্কা দিলে দিলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন নামাজর যদি এই ওই সময় দিলের মধ্যে রাখো বাবা আল্লাহ আপনার হর জিনিসও সাহায্য করবা নামাজ ওই কথা হওয়ার পরে আল্লাহ নামাজি অগলরে হর সমস্যা থেকে উদ্ধার করেন নামাজি অগলরে আল্লাহ সাহায্য করেন সুবহানাল্লাহ এর লাগে নামাজ সবটা কি পড়া বেশি বালা পুরুষের লাগে মসজিদ না কোন যায় সব থাকি ভালো হইল গিয়া মসজিদও গিয়া নামাজ পড়া আর বাড়িয়ে করে আমরা পড়ি সব সময় যাইতাম পারি না আমিও যে নসিহত করি আর আমিও বাবা সব সময় যাইতাম পারি না সময়ের অভাবে মাদ্রাসার মসজিদও পড়ি লাইলাম একক তারপরে আজ জোহর কোনো আসর পড়ি লাইলাম কোনো সময় গিয়া মসজিদও কোনো দিন বার মাগরিব পড়লাম কোনো দিন এশাও নাই ফজরও নাই ইলা কোনো সময় যা কোনো বা গেলাম গিয়া কোনো দিন একক পড়ি আর কোনো দিন দুই অক পড়ি আর কোনো দিন তিন অক পড়ি আর ওরে আল্লাহর বন্দেগান মোটামুটি মসজিদর লাগে আপনার সম্পর্ক টাচ থাকতো সব সময় গেলে তো খুব বেশি বেলা মসজিদ আপনার লাগে সুপারিশকারী হইব কিয়ামতের দিন ফার্স না মাঝে মধ্যে যাকা 3 ওয়াক্ত যাকা 2 ওয়াক্ত যাকা আস্তা বছর যদি গুজরিয়া যায় মসজিদে গিয়া নামাজ পড়াইতা আপনি যদি নামাজ পড়িতা মসজিদে যদি যাই না মেসাবকে আপনি খোঁজ খবর লইতে পারতা না ইলা আসুনেন কোনো ভদ্রলোক মেসাব বদলি আরো কোনো আসতেন আবু দেখছুন ইলা কত ভদ্রলোক পাওয়া যায় আইয়া কত ইয়া লাইন মেসাব নি আমরা আপনি আমরা মসজিদে লইয়া আইছেন আমি বাড়ি করে থাকি না মানে বাড়ি করে তাই তখন না কোন যায় কি বিদেশ গেলে তো দুসরা মাত ও বাড়িতে তখন করতে দিন যাই গাড়ি চালানি আইতে পারেন তেনে এসা রক্ত একদিন হেরে দিবা হজর রক্ত আইতে পারো চাইলে পারো মানে বিলকুল নাই বাড়ি করে তখন না দিনও তখন না কেন আমরা মানলাম এক মেসাবে কইসলা আপনারা রে 2 ওয়াক্ত ছাড়া হইল 2 ওয়াক্ত আপনারা মাফ করে দিলাইলাম তাই কইসলা আর গামসার মানছে কইছে কয়েকজনে হাসাও মানে আমরা মাফ দিলে যে জোর আসো বুঝাইছি মেজাবে কইসলা জুয়ার আর আসর আপনারা ব্যবসা বাণিজ্য কাজে কামো আমি মাফ দিলাইলাম আপনারা রে মাগরিব পাইতাম এশা পাইতাম ফজর পাইতাম এরা গিয়ে গাঁত গপ পড়া দোকানে বসে মেসাবে কইছেন 2 ওয়াক্ত আমরা মাফ আরেক করে করে মেসাবে মাফ কইছেন বলে তোমার তান্ডে উপস্থিত ছাড়ছন অন্য ভাই যার যারে বলে না না মেসাবে কইছেন কিতা মাত্র আমরা মেসাবে হিতাম দিলাইছি ও মা তো আনলে ডিভাইড আরম্ভ হয়েছে দোকানও আরম্ভ হয়েছে পরে মেসাবর কাছে গেছন গিয়া কইলাম মেসাব আপনিওয়ালা কইছেন নি মেসাবে কইছেন আমি আমসার মাঞ্চরে ছাড়ছি ওখান কইছি তুমি তার লাগি মাফ মানে মসজিদ থাকি 2 ওয়াক্তর লাগি কনসিডার করলাম অন্য ভাই পড়িও যেন যাও পড়িও কিন্তু 3 ওয়াক্ত আমি মসজিদও পাইতাম তবে আমি একবারে নমাজ মাফ দিতাম তোকে মতা নাই ওলা আমরা মানুষ বুঝবাইতে হ্যাঁ ওলা আমরা মানুষ এর লাগি ওলা মানুষ জমিনের মধ্যে আসেন নামাজ জানেন না কোন জায়গাত বাবা ফাইলি তাওয়ার নামাজ জানেন না বিলকুল নামাজ পড়েন না মসজিদের মধ্যে মানুষ নামাজও যায় না ইলে পাওয়া যায় না নি পাওয়া যায় এক মহল্লাত যদি বিলকুল কেউ নামাজ পড়ে না মসজিদও আয় না তারে মহল্লার কর্তব্য হইলে দরিয়া আনতা তারে তাকিদ দিতা বারবার খেরে জুম্মাতে আয় না কয়েক হাফতা হয়ে গেল কয়েক জুম্মা গেল গে নাই বৎসরকে বৎসর যার বাড়ি করে থাকে তারে তাকিদ দিতা মহল্লার হক কর্তব্য তারে তাকিদ দিতা এক মহল্লা তোলা সবে বরাতর রাত সারা যুবকলরে ফাঁসিয়া দিছেন মুরব্বী হলে অর্ডার করছেন বলে গাঁর ই মানসিক তো বৎসরকে বৎসর যা এরে আর হয় আজকে জিজ্ঞাসা করিলাই রাগমু আনাইলে আমসাতি বাহরি দিলাই মু এই মানুষ তো বিলকুল মসজিদে নামাজও যায় না মসজিদও আছে না আজকে সবে বরাতর রাত কিছু আমরা জমা করিয়া পড়াশোনা করিয়া এই মানুষটাতে আমরা বিশেষ করে পাইলাম না যাও চাই যুবকল রে তারে গিয়া তোমরা লইয়া আইও যুবকলরে দেখো মুরব্বী হলে ভাসিলে কোনো সময় খুশ হইন না খুশ হয় যুবক হলে তো ফুল পাওয়ার অর্ডার পাইছেন মুরব্বী হলে কইছেন হামসার অর্ডার আইন একটা দরিয়া বান্ধে লিয়ে যুবক ছুটিজন গিয়া দেখুন বেটা সবে করে তো রায় আবয়েসা রহ বেটা বিছনা বুঝাইছেন বাস্তব ঘটনা হয় বেটা বিছনা ওই সময় বিশেষ করিয়াম গড়ার বিবি কইলা কিতাল লাগি আপনারা আইছেন বলে
আপনার স্বামীরে নেওয়াতাইছি গাঁর মঞ্চে অর্ডার করছেন, কমিটির অর্ডার, মহল্লার অর্ডার, বলে আচ্ছা লইয়া যাও বড় খুশ। আমি আরো ও নিলে 2 রাকাত নফল নমাজ পড়ি আমি আরো দোয়া করমু। বেটিয়া কইছি, তারা আইয়া কইছে যুবক বলে বেটিয়া করে আরো নফল 2 রাকাত নমাজ হাসিল পড়িয়া বেটি দোয়া করবা আমরা বইয়া নিলি। আইয়ব কোয়া বলে বেটা বাদাতে বিভিন্ন বলে ওই তো নাই বইয়া নিমু গিয়া বলে আমি নো যাইতাম আমরা নো আমি কিচ্ছু বেশ পারি নাই, তার নমাজে বেড়া লাগি যায়, মানে নমাজ জানে না। মুরব্বী যুবকলে কইলে আমরা জানি না হামসার অর্ডার, হামসাত গেলে কইলা আবার নমাজ যাও না কেন, বলে নমাজ আমি পড়ি মাঝে মাঝে, তবে আমি বেড়া লাগি যাই ওই সময় আমি কিতা করতাম কইতাম পারি না। হামসার মানুষের উঠিয়া কইলে আজ নমাজও যাও, দেখা দেখি পয়লা তুমি আদত করো, আমরা যেটা করি তুমিও তা করবাই, বুঝাইছো নিবাদ ও নিয়া দিলেইছেন পয়লা ওজানটা করে ইমামর হইছি, বুঝাইছো কারো দিছ ইমামর হইছে ওজানটার দিন ইমামর হইছি। হামসার ইমামে দিয়ে দিমা আর এক মেসাবরে দিতা জাননেওয়ালে ওজন দিতে ইমামর অসুবিধা হলে তাই টান মারি নিতা এই নমাজ পড়াইতা সারাই করে ইমামর পিছিয়ে দেখ কোনো বাগিত না করে তোর যাইতে কি পারে। আর ও হে দেখা দেখি কক ইমামর পিছিয়ে নিয়ে দিয়েছেন 1 রাকাত নামাজ শেষ হয়েছে, 1 রাকাত নামাজ শেষ হইয়া উঠিতে সময় ফিসর কাতারও খেয়ে আসলো, কোনো সময় লম্বা মানুষ তখন খেয়ে মাথা তার করে লাগাই দিছ, হে মনে করছো ওটা করা লাগে না। বাদর রাখা তো পড়িতে সময় বাদর রাখা তো উঠিতে সময় শ্রদ্ধা থাকিয়া ইমাম সাহেবরে যেমনে গুতা মারছে জাগাত থাকি সরাই দিছে। ইমাম সাহেব কইলা ইটা কিটা বলে এটা মূলত কি আর হাসান তো মূলত কি আর ঘরে তো কি আর নাই। হ্যাঁ ইমাম সাহেব কইলা সাংঘাতে আস্তা নমাজ রদ করলিছে সাংঘাত থেকে গোয়ানি করে দেওয়ায় নমাজ শেষ করলে নমাজ জানে না তারে রাখতে আলোক নমাজর তাকিদ দিতা শিখাইতা দেখা দেখি মোটামুটি শিখবো এর লাগি ওজনটা ব্যক্তিরে পিছিয়ে দয়া করে দিন না জানে। দেখো এরা কইসলা আমরা যেটা করি ওটা করবে। একজনের বুলে মাথা লাই গেছে, হে মনে করছে মাথা লাগানি আছে, এমন ভাবে মারছে মেসাবরে মাথাই বালাই দিছে, মেসাবরে লাগাত রাখছে না, মেয়েরা উড়ে দিছে, এ জুড়ে মারছে বুঝাইছে, হে তো জানে না তো তেওলা জানতে আসন নেন কোন যায়। হাই রে হাই হাই রে হাই দুনিয়া কি হালে চলে দেখায় নমাজ জানে নেইলা পাওয়া যায়। যার কারণে বিশেষ করিয়া জান্দা ব্যক্তি মসজিদের মধ্যে রাখক ইমাম সাহেব ইমাম হইলা গিয়ে মহল্লার সর্দার বাবা ইমাম সাহেব যদি হন একামত আবদ দিও না 2 মিনিট অপেক্ষা করো সামসায় সারায় মান্দা নিশ্চয় ইমাম সাহেবের কিতাব বেজুত আছে। ইমাম সাহেব দম লাগাইছেন ইমাম সাহেবরে মান্দা কোনো উজর থাকলে ইমাম সাহেব 2 মিনিট 5 মিনিট নামাজ করে বালাই দিছেন ইকান মানিয়া সারায় নিদা। শুক্রবারে আখতা একদিন খুতবার টাইমে উঠিছেন জরুরিয়াত মাসলা বা দোকান মাতিদা সুযোগ দিদা। সব দিন তো ইমাম সাহেব নসিহত করডা না, সব দিন লেট করডা না। আমরা আখতা একদিন ইমামর সামান্য 2 মিনিট লেট দেখলে আমরা সমালোচনা নিলাই বাবা ইটা ভুল ধারণা, ইটা করলে ইমাম লইয়া জগত আমরা চলতে পারতাম নাই। আমরা একদম মসজিদও যাই না, কোনো জায়গায় তোলা পাওয়া যায়। হঠাৎ একদিন মসজিদও গেছেন তেল পানি লইয়া পড়াত গিয়া মেসাব খাইছেন না, হামসাতে আটি আটি কইতরা এমন মেসাব রাখছো গিয়া মসজিদও পাওয়া যায় না। গেছেন তাই তেল বান্ধে পেটর বিষে ধরছে, হ্যাঁ দিলে হয় না রে। এর লাগে বিশেষ করিয়া মহল্লার ইমাম সর্দার তাই নইলে আমরা মহল্লার জিম্মাদার তানোর হক আমরা আদায় করতাম, তাই নো আমরা হক আদায় করে তান হক কতটুক মসজিদরে ছাইয়া তাইন রাখতা মসজিদে ছাইতার ফরজ নামাজগুলা খালি পড়াইতা, মহল্লার কিছু করণীয় আছে ওটা পালন করাইতা। এই নামাজও আইন না খানে এনরে দরিয়া নাও কোনো মানুষ শরীয়ত বিরোধী কাজ চললে ইমাম সাহেব জিজ্ঞাসা করতা এটা ঠিক আছে না, ইমাম সাহেব কয় বে ঠিক, বলে এইটারে আবার শাস্তা করক বন্ধ করক ওটা জিজ্ঞাসা করতা। ইমাম সাহেবের দায়িত্ব হইল ফরজ নামাজ খালি পড়াইতা সারার দোয়া করদা মহল্লাদারে চালাইয়া যাইতা। মসজিদে আসন যেহেতু জিম্মা হিসাবে মসজিদে চাইয়াও রাখলা, আজান দেনেওয়ালার দায়িত্ব মুয়াজ্জিন হিসাবে রাখতা। আমরা দেশের রেওয়াজ হয়ে গেছে ইমাম সাহেবরে দিয়ে আমরা অনেক জায়গাতে আজান দেওয়া ইজা আজানের লাগে আর এখন মুয়াজ্জিন রাখতা, মসজিদ পরিষ্কার লাগে খাদিম পর্যন্ত রাখতা। আমরা মেসাবে বাচ্চারা দি করা আমরা দেশে পয়সা করে কম মেসা বড় কোনো দিতাম বাড়িয়া নলে না। তো
তবে মেসাবকলর বেতন যত জায়গাত মাইকর আওয়াজ যার হইয়ার মেসাবকলর বেতন বাড়াইবার চেষ্টা কিছু করব জিনিসপত্রর বাবা অত দাম বাড়ছে 10 বইলে বুঝা যাইতো নাই 10 লাঠি একর বুঝা কোন এর লাগে সারা যদি তুড়া তুড়া করিয়া যদি অংশ বাড়াই মেসাবকলর কিন্তু কষ্ট হইব জবর হইব মহল্লাদারি হলানি মেসাবকলর সপ্তাহ কি বড় জিম্মা 24 ঘন্টা ডিউটি লাখ কোনো জায়গার ডিউটি নাই স্কুলও আছে ইউনিভার্সিটিতে আছে নি জি না মাদ্রাসা জি না ও 5 ঘন্টা কিন্তু 24 ঘন্টা ডিউটি কইত্রা বলে করলে কি তৈল খাওয়াই আর তো ইখান তো খাওয়াইবা না খাইয়া তাই তো মরি যাবার যদি কোন বলে না তাই তো ডিউটি তাই তো 24 ঘন্টা না ঠান্ডে দিয়া কারণ দিন আর রাইতে 24 ঘন্টা ফাঁসক তো নমাল থাকা লাগে গতে 24 ঘন্টা থাকা লাগে এই 24 ঘন্টার ভিতরে খাওয়াইতেও লাগবো এটা মহল্লা চালাই নিদা কোনো সময় মেসাব বেজুতিত পড়ি গেছেন অভাবও পড়ে গেছেন মহল্লার মঞ্চে চালাইয়া নেকুয়া সারা ঠান্ডা করে তুলিয়া দিতা আমরা ওটার কিছু আছে সুবারির দিনও কিছু মহল্লার কমিটির মানছে একদিন বারইয়া তুলা তুলা সুবারি তুলিয়া 2-4 বি মেসাবরে তুলিয়া দিলাইলে 1 বছরের বুঝ হয়ে গেল গিয়া ইতই লগিয়া মানবতা আমরা মেসাব কোনো সারা সবল নি কোন চাই জি জি না আমরা অন্য যত আছি সারা সবল নি জি না দুর্বলও আছে সবলও আছে সব কোনো সবল হইবার কথা নাই সব আমলের জিন্দগি তোলা উন্নত হওয়া সম্ভব নাই কিছু সুবারি তুলিয়া যদি দেন মেসার মনে খুশ হইব না আইবা মেসাবে আর ভাজিল ডিউটিও করবা হামসে আর মাঞ্চলে মিলিমিশি চলবা কইবারে ইনু থাকলে তো বছর সুবারি বলা তুলা দে দানের দিনও দানও তুলিয়া দেন সবে যদি তুলা তুলা দান দিলাম তাহলে দেখো বলে মেসাবর দান কিছু জমি গেলে মেসাবে গাড়ি দিয়া কোন বাড়িতে পৌঁছাই দিলা 3 মাসের 6 মাসের দান হয়ে গেলে মোটামুটি মেসাবর বহুত আসান হইল গিয়া সারায় যদি 1 পাইয়া বা 2 পাইয়া করে দেন বা 1 কাঠি করিয়া যদি ওলা দিলাই গাত লাগতো না মসজিদের চান্দা তুলকা লগে মেসাবর তুলকা হামসাদারি মহল্লার দান চান্দা আপনারা করইনি মসজিদের মনে করইনি আমার দারোডা করইনি খরণ জানে আনাইলে মসজিদ উন্নত হইতো না আপনার আর মসজিদ দেখি আর বহু দুর্বল আপনারা মৌসুমী চান্দা তুলন জানি সুবারি চান্দা গারগামো বাড়ইয়া তুলন জানি ও সময় এখন জানি বলে মেসাবরে সামান্য দেখবা মসজিদর লাগি সুবারি চান্দা হইয়া আপনারা সব চান্দা করকা দেখবা বছরত আর না হইলে 5-7 হাজার 10 হাজার সুবারি কালেকশন পাইলিবা দান চান্দা তোলা কমিটির মানুষ বাবা বারক খালি কমিটির যে 4-5 জন আছেন তা না কয়েকজন সকালে একদিন চা খাইয়া বারইলে 9টার ভিতরে গাঁও শেষ হয়ে যাব বা 10টার ভিতরে 11টার ভিতরে শেষ হয়ে যাব কিছু দান তুলবা বলে এটা কি মেসাবরর লগে আমরা শরিক করি আর 3 ভাগত 1 ভাগ মেসাবরে দিলাই 2 ভাগ আমরা মসজিদে লাগাই দেই সুবারিওয়ালা 1 ভাগ মেসাবরে দিলাই 2 ভাগ আমরা মসজিদে লাগাই দেই বা দেখবা ফায়দা হইব রমজান মাস কিছু চান্দা বড় করিবা লাইবা এতে কাবো মেসাব ফালানি হয় মেসাবরে রাখেন মহল্লার মুরব্বী রাখেন এরপরে সারা মাস মেসাবে তেরাবির নামাজ উতির নামাজ জমাতে বড়াইছেন কিছু পয়সা করি আমরা আল্লাহর বাস্তে দেই মেসাবরে খুশ করতাম মেসাব ঈদ করতাম আমরাও ঈদ করি আর করতাম না কোন চাই আমরা দেই না আপনার তো দেই তো এই সময় চান্দার আর তোরা বড় করিবা লাগবা বলে সারা বছর একটা চান্দা করি রমজান মাস সব বেশ সদকা বেশি দিলে রমজান মাস আল্লাহ সবটা জুগাইয়া দেবে সরিয়া এর লাগি মানছে দেখুন জানি আউরি খাইন মানছর পয়সা আল্লাহ কইতে কি মিলাইয়া দে ইলা খাইননি রমজান মাস যত ফল মূল ঠান্ডা আপনার জিলাপি খাইতে খাইতে 30 কেজি খাইন না 30 দিনে 30 কেজি খাইন না হ্যাঁ ঠান্ডাও খাইলা কতটা খানি কত ফল মূল কতটা খাইন মানছে আল্লাহ খাওয়ায় ইলা ওই বাকি 11 মাস পয়সা থাকলে খাওয়া যায় না খাওয়া যায়নি কোন চাই জি না খেরো ভাইতি খানি ছাড়ে না লাগা করো যাইবা গিয়াইন করবে আটকা খাটকা জিলাপি রয়েছে ওটা রয়েছে নিমকি রয়েছে জি না আমার ঘরে হয়েছে ডিবি বড়া এটা জারে না সারা আসুদ্ধা সব আসুদ্ধা এটা আল্লাহর বরকত রমজান মাস মানে এটা খানির কোনো হিসাব আল্লাহ লইতো না রোজা মাস বেশিমার আল্লাহ সাহায্য করেন সায়াম আল্লাহ আতা করেন এর লাগে রমজান মাস তুলে পয়সা বাড়াই দেখা বলে আপনার মহল্লার দায়িত্বটা কি হইল 200 টাকা এতে কাপ মেসাবরে দিতাম এতে কাপড় যারা হবে আর কাপড় চুপড় তো দেন না নি দে লুঙ্গি দেন বা পাঞ্জাবিও দে তবে মহল্লার মসজিদের কিছু উন্নতর লাগি কাজ করক তুমি আর সারা আর 100 টাকা বা 200 টাকা করিয়া দেও চান আলগা আলগা থাকতো এগুলো হইল মসজিদর মিলাই 500 করি দেও বা সারা বছরে দিতাই
দান দিছ সুবারি দিছ আর মাসে মাসে তো একটা দিয়া যাইতরা দেও তবে ই বছর 500 করে সারা দেও 200 টাকা আলগাই নিবা 300 মসজিদের কাজে লাগাইবা দেখবা রমজান মাসও 30 গরক 50 গরক 60 গরক বা এই মানুষে দেখবা সপ্তাহ ভরের আল্লাহর ওয়াস্তে পয়সা গুলো দিব সওয়াব দেখবা বাক্কা কয়টা টাকা হই যাব রোজা মাস পরে কাম কাজ করাইতে পারবা ইলা সময় সময় যদি চান্দা করা যায় না মসজিদের কাজ আগুয়ানি যায় না উন্নত করা যায় না লাগি মসজিদ সুন্দর হইতো মসজিদের নামাজ হইতো মসজিদ সুন্দর হইলে মসজিদের নেক দুয়াত বরকতে মহল্লা উন্নত হয় মহল্লার গরিবি বাড়ে বাবা যার জন্য রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতের দিন মসজিদে একটা সূরত ধারণ করিয়া আল্লাহর কাছে গিয়া কি করব সুপারিশ করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দেন লাগে এই মসজিদের অনেক খাত অসম্পূর্ণ আছে আপনার আর খেয়াল আছে নি মসজিদের কাজ এখানে পুরা হইতো হন যায় যার কারণে আল্লাহর ওয়াস্তে যদি মসজিদের গড়খানো দিল দিয়া যদি তোরা যদি সাহায্য করেন আল্লাহর ওয়াস্তে মসজিদের গড়খানো যদি খেয়েও দেন যদি বলে আমি দিব 500 টাকা আমি দিব 1000 টাকা ওরে আল্লাহর বন্দেগান নামাজ পড়িতে মসজিদের গড়ে এই জায়গা সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ আমিন রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ ই জমা তো মায়ার মানুষ হলে আমি দোকান হাত ভিখারির বেশে বাড়াইছি রে ভাই আল্লাহ আমার ডাইনে বাবুয়ের সামনে অনেক মুরব্বী হল দাড়ি বাগনা দেখিয়া দে ভাই আল্লাহ ইয়া আল্লাহ মাদ্রাসার ছাত্র হল আসন ইমাম সাহেব হল আসন নজওয়ান হল মুরব্বী সাহেব হল আসন ইয়া আল্লাহ এর মধ্যে আপনার কি মায়ার মানুষ নাই নিরে ভাই আল্লাহ যারে পছন্দ হয় যার বাসাইতে মায়া লাগে তার খাতিরে দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আমি গুনাহগার দে মাফ করিয়া দেও আল্লাহ খাস করি আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করে আমরা রিজেকরে কুশাদা করিয়া দাও বাপর জিন্দেগিরে দূর ফরমাও যারা বিদেশ বাড়ি গেছেন আল্লাহ ছেলে সন্তান ইতারে হেফাজতে আপনি রাখিও রে ভাই আল্লাহ যারা রুজি রোজগার নাই আল্লাহ এরা রুজির সন্ধান মিলাইয়া দেও আল্লাহ এই মহল্লার নয়া ফুরানা মুর্দে গান্ডে মা ফরমাও এই মহল্লার খাস করে এলাকার পর্দা নিশিনি মা বইন হলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ অনেক মানুষ আমাদের দুয়ার কথা করে প্রত্যেকর দিলর নেকাশারে ফুরা ফরমাও আল্লাহ যারা সদকা দিয়া দোয়া চাইছেন প্রত্যেকর দিলর নেক মকসুদ রে আপনার যাতে ফুরা ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এই জমাতের মধ্যে আমি এক নালাক গুনাহগার দে ভাই আল্লাহ আপনার মায়ার বন্দার ওখলর বাসে আমি গুনাহগার দে মাফ ফরমাও এই জমাত বসিরে মাফ খান্তা করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ এই মহল্লার গরিবী হালত রে দূর ফরমা হক হালাল রিজক দি মালামাল করিয়া দেও মসজিদ রে জমাত দি আবাদ করিয়া দেও রে ভাই আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাত ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ